হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে? ডেথ। তোমার প্রিয় মানুষটি হতে পারে ফ্রেন্ড কোনো খারাপ নিউজ হয়তো এসেছে, বা কিছু একটা ক্ষতি হয়ে গেছে তার লাইফে, বা এমনও হতে পারে ফ্রেন্ড যে সে তার ফ্যামিলি বা রিলেটিভ কারোর কোনো অসুস্থতা কি কিছু একটা নেগেটিভ কোনো ঘটনা যেটা তাকে হয়তো চাপ সৃষ্টি করছে। বা এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি আগে যে কার্মিকের মতো বা একটা ডেভিলের মতো বিহেভ করতো, সেই জিনিসটা শেষ করে সে নতুনভাবে তোমাদের সম্পর্ক বা তার লাইফকে শুরু করার কথা ভাবনা চিন্তা করছে। দুটো এনার্জির মধ্যে যে কোনো একটা হতে পারে ফ্রেন্ড। যেহেতু জেনারেল রিডিং এবং কালেকটিভ এনার্জি, সেই জন্য অনেকগুলোকে ইন্ডিকেট করছে। হতে পারে তোমার প্রিয় মানুষটি আগে যে ডেভিলের মতো ছিল সেটা নিজের ভার্সনকে অ্যাকচুয়ালি চেঞ্জ করে নতুনভাবে নিজের লাইফ গড়তে চাইছে, অথবা তার লাইফে কিছু একটা নেগেটিভ ঘটনা ঘটেছে, নেগেটিভ কিছু তার নিজের পরিবারের হতে পারে বা তার রিলেটিভ পড়োশি কারোর একটা হতে পারে, যেটা তার মনের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে, বা সেটা হচ্ছে ডিপ্রেশনের টাইপের বা একটা বেদনাদায়ক কোনো ঘটনা, বা তার ক্ষেত্রেও হতে পারে একটা কোনো ঘটনা যেটা তাকে বেশ পেন দিচ্ছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? নেগেটিভ। অবশ্যই ফ্যামিলি রিলেটেড হতে পারে ফ্রেন্ড, ফ্যামিলি রিলেটেড বা তার জব, বিজনেস, মানে কেরিয়ার, হয় ফ্যামিলি অথবা তার কেরিয়ার রিলেটেড। যদি ফ্যামিলির হয় ফ্রেন্ড, একটা বয়স্ক কোনো মানুষ, মানে সে সম্ভবত 40-এর উপরে, এরকম কোনো মানুষ যার উপর হয়তো কিছু প্রবলেম হয়েছে, হ্যাঁ, তাকে নিয়ে সে চাপ হচ্ছে, অথবা তার কেরিয়ার রিলেটেড, মানে অর্থনীতির সম্পর্কিত, তার জব বিজনেস ছাড়াও তো হয়তো তার পরিবারের কিছু, বা সে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করেছিল, সেখানে অর্থনৈতিক একটা ধাক্কা, বা তার ফ্যামিলিতে অর্থনীতির উপর কোনো ধাক্কা, বেশ নেগেটিভ কার্ড পরপর দুটো এসছে। কিছু একটা তোমার প্রিয় মানুষটির পরিবারে হয়েছে ফ্রেন্ড, বা তার লাইফে ঘটেছে, সে কিন্তু বেশ স্যাড অ্যালোন একটা আছে, একটা চাপ হয়েছে বা হচ্ছে বা হবে আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে, একটা বেশ চাপ সৃষ্টি করবে, বা এখনও এই এনার্জির মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে। সে সেই জায়গা থেকে মুক্তি পেতে চায়। তার জীবনে যে এই নেগেটিভ ঘটনাগুলো ঘটছে না ফ্রেন্ড, হতে পারে একাধিক, যেহেতু একাধিক কার্ড এসছে, তো একাধিক কোনো সমস্যা তার লাইফে হয়তো ঘটছে, যেখান থেকে সে নিজেকে মুক্ত করতে চায়, বা সে ইউনিভার্সের স্মরণে চলে গেছে, বা তার নিজের মধ্যে নিজে অনেক হয়তো বিষয় রয়েছে যেগুলোর অ্যান্সার তার জানা নেই, বা একাধিক কোনো সমস্যায় সে জড়িয়ে গেছে যেখান থেকে তার বেরানোর কোনো পথ নেই। সেই জন্য নিজেকে একটা হয় না যে একা মনে হচ্ছে, যে দুনিয়ায় কেউ যেন তার সাথে নেই, এরকম টাইপের, মানে বেশ ডিপ ডাউন একটা এনার্জির মধ্যে কিন্তু, বা একটা স্যাড অ্যালোন, একটা কষ্টের এনার্জির মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষটি আছে, বা সে এইরকম একটা ফিল করছে। 3 অফ সোর্স। কিছু মেজর ঘটনা ঘটেছে ফ্রেন্ড, একের পর এক নেগেটিভ কার্ড, একের পর এক। এখন পর্যন্ত বলতে গেলে এইটা সামান্যতম, মানে 80% নেগেটিভ বলা যায়, আর বাকি হয়তো 20% পজিটিভ বলা যায়, বাকি সব নেগেটিভ কার্ড। কিছু তো একটা মেজর ঘটনা তোমার প্রিয় মানুষটির জীবনে ঘটছে, কিছু একটা মেজর ঘটনা। দ্য ডেভিল। একটা পজিটিভ কার্ড নেই, 5টা কার্ডে একটা পজিটিভ কার্ড নেই। তোমার প্রিয় মানুষটির এই প্রথমবার আমিও দেখলাম ফ্রেন্ড যে একসাথে এতগুলো নেগেটিভ কার্ড, এক সারিতে 5টা কার্ডেই 5টা নেগেটিভ কার্ড। হতে পারে কিছু, যদি তোমরা অপনে থাকো ফ্রেন্ড, অন্তত তাকে তুমি হয়তো
অন্তত অ্যালার্ট মেসেজ দিয়ে দাও। যদি কিছু একটা হয়তো ঝামেলা ঝঞ্ঝাট হয় বা কিছু তাকে অ্যালার্ট মেসেজ যে এই সময়টা যেন এই সময়টা পার হয়ে যাবে, বা কিছু যদি ঘটে সে যেন তার সঙ্গে ফাইট করতে পারে, বা সে যদি এইরকম একটা এনার্জির মধ্যে কিছু একটা মানে ভয়ঙ্কর টাইপের কিছু ঘটনা যেটা হয়তো সেই মানুষটাকে মানে তোমার প্রিয় মানুষটাকে বিশালভাবে কিন্তু চাপ তৈরি করে, বিশাল মানসিক দিক থেকে বিশাল চাপ তৈরি হবে। অর্থনীতি এখানে জুড়ে আছে, হতে পারে অর্থনীতির দিক থেকে ফ্যামিলি জুড়ে আছে, এখানে একাধিক মানুষের আঘাত জুড়ে আছে। 3 অফ সোর্স, দ্য ডেভিল, জাজমেন্ট, কিং অফ পেন্টাকেল, ডেথ, প্রত্যেকটা কার্ডই নেগেটিভ কার্ড, তাই না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটির জীবনে বেশ মেজর কিছু প্রবলেম হতে চলছে বা হচ্ছে বা আগামীতে কিন্তু হবে, যেটা খুব বিপদজনক, বেশ নেগেটিভ, বিপদজনক কিছু, খুব ভালো নয়। হতে পারে কিছু একটা ঘটনা তোমরা যদি জানো বা অবনে আছো বিশেষ করে, বা তোমাদের যদি কন্ট্যাক্ট থাকে, হয়তো মাঝে মধ্যে কথা হয়, তো এই কয়েকটা হয়তো দিন তোমার প্রিয় মানুষটিকে একটু সাবধান করে দেবে, যে একটু সাবধানে চলাফেরা করে, যেন রাস্তাঘাটে কোথাও গেলে কি তার পরিবারের মানুষজনকে যেন প্রোটেক্ট করে রাখে। কিন্তু এই যে এনার্জিটা এসছে না, এ একদম শুভ নয়, এ অশুভ এনার্জি। ডেথ ডেভিল, এ একদম শুভ নয়, একদম শুভ নয়। কিছু একটা সমস্যা তোমার প্রিয় মানুষটির জীবন, আমি এগুলো ক্লিয়ারিফাই করি, তারপর ফ্রেন্ড আমি তোমার এনার্জি দেখব। এ খুব খারাপ এনার্জি, আজকে কিন্তু মেসেজগুলো এসছে খুব খারাপভাবে। আমি আগেই এগুলো ক্লিয়ারিফাই করি ফ্রেন্ড, যে এখান থেকে কিভাবে বেরিয়ে যেতে পারে বা এর আর কি হতে পারে, এইগুলো একটু ক্লিয়ারিফাই করা খুব জরুরি। কারণ এত নেগেটিভ কার্ড এসছে, এত নেগেটিভ, এর কি হতে পারে পরিণাম, কি আসতে পারে, আমি দেখব যে কি ক্লিয়ারিফাই করছে। তোমার প্রিয় মানুষটির বেশ চাপের মধ্যে থাকবে। তুমি হয়তো তোমার প্রিয় মানুষটি যদি আসে না ফ্রেন্ড, তোমার রিলেশনশিপ নিয়ে হয়তো কোনো গণ্ডগোল থাকে বা কিছু যদি হয় না, সেটা নিয়ে কিন্তু বেশি কিছু করবে না, কারণ তার ব্যক্তিগত লাইফ কিন্তু খুব একটা ভালো নেই, বেশ মারাত্মক। হয়তো তোমাকে সে বলছে না বা বলবে না, কিন্তু সে কিন্তু ভালো নেই, বেশ চাপে আছে, বেশ চাপের মধ্যে আছে। আমি দেখব ডেথকে ক্লিয়ারিফাই কে করে। হ্যাঁ, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে, ডেথের সিচুয়েশান, এমন কিছু হয়তো তার ঘটনা ঘটেছে যেটা নিয়ে সে কিন্তু দিশা খুঁজে পাচ্ছে না। কিছু একটা ঘটনা ঘটেছে, সে চাইছে নিউ বিগিনিং হোক, নিউ বিগিনিং চাইছে, কিন্তু এই মুহূর্তে তার লাইফে কোনো নিউ বিগিনিংয়ের কোনো সংকেত নেই। সে দুটো সিচুয়েশানে ফেঁসে গিয়ে এই যে ডেথকে ক্লিয়ারিফাই করছে 2 অফ সোর্স, সে কিন্তু ব্যাক অফ মাইন্ড তার ইমোশান হতে পারে, কোনো কাছের মানুষ, কোনো প্রিয় মানুষের উপর কিছু একটা এই নেগেটিভ এনার্জি, কিছু একটা ঘটনা বা শারীরিক অসুস্থতা কি কিছু একটা হঠাৎ করে হয়তো হয়েছে, যার সঙ্গে তোমার প্রিয় মানুষটির ইমোশান জড়িয়ে আছে। সে কিন্তু রাস্তা খুঁজে পাবে না বা রাস্তা খুঁজে পাচ্ছে না যে কি করে মানুষটাকে এই সংকট থেকে মুক্ত করা যেতে পারে। তোমার প্রিয় মানুষটির কাছে তার নিয়ে কোনো রাস্তা নেই, সে কিন্তু বেশ চাপের মধ্যে আছে, ডিপ ডাউন একটা ফিল করছে। এটা তো নেগেটিভ কার্ড, খুব চাপে, একটা দিশা খুঁজে পাচ্ছে না, এবং ইমোশান জড়িত কোনো মানুষের সঙ্গে বা ইমোশান জড়িত কোনো মানুষের সাথে হয়তো এমন কিছু ঘটেছে বা ঘটবে, যেটা নিয়ে কিন্তু তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপে পড়ে যাবে, যেখানে দুটো হয়তো কোনো সিদ্ধান্ত বা দুটো কোনো সিচুয়েশান যেটার তার কাছে ঠিক নেই, কোনটাতে যাবে তার কাছে সেটা ক্লিয়ার নয়, যে এই সিদ্ধান্ত নেওয়া যাবে নাকি এটা। হতে পারে মানুষ যখন চাপে পড়ে যায় না ফ্রেন্ড, যখন কারোর জীবনে কোনো সংকট চলে, তখন বড় বড় বুদ্ধিমানেরাও না ঘাস খেয়ে যায়, বড় বড় বুদ্ধিমানেরাও পর্যন্ত দিশা খুঁজে পায় না, বিবেক বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে। তোমার প্রিয় মানুষটি এমন কিছু হয়তো তার সঙ্গে বা তার লাইফে ঘটবে, যেটার জন্য সেও দিশা খুঁজে পাবে না বা সেটা নিয়ে সে খুব চাপে পড়ে যেতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কিং অফ পেন্টাকেল, এটার ক্ষেত্রে ফ্রেন্ড
সে ইউনিভার্সের উপর ছেড়ে দেবে। তার পরিবারের কোথাও যদি অর্থের দিক থেকে বা তার কেরিয়ারের বা তার জবে বা বিজনেস যে কোনো জায়গাতে, মোটামুটি কেরিয়ারের যে কোনো জায়গায় বা তার ফ্যামিলি রিলেটেড কোথাও হয়তো ফ্যামিলির কেউ টাকা পয়সা কোথাও ইনভেস্ট করেছিল, সেখানে বড় মাপের কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেছে বা সেখানে যদি কোনো চাপ হয়, সেটা কিন্তু গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেবে। কারণ সেটা সে বুঝে যাবে যে এখানে আমার করণীয় কিছু নেই, সেটা হাতের বাইরে। সেটা তার কেরিয়ার রিলেটেড হতে পারে বা ফ্যামিলি অর্থনীতি বা ফ্যামিলি হয়তো তার ফ্যামিলিগত কোনো বিজনেস আছে, কোনো দোকান আছে, সেখানে হয়তো বিশাল বড় ঘাটতি কিছু হতে পারে, যে ঘাটতি তার পক্ষে পূরণ করা সম্ভব নয়। সে সেটাকে কিন্তু গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেবে বা সেটা সে জানেই না বা সেখানে তার কোনো মানে রাস্তা নেই। এখানে তাও দুটো রাস্তা হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু এক্ষেত্রে কোনো দুটো রাস্তা নেই। এরকম একটা সংকট। আবার নেগেটিভ কার্ড 10 অফ সোর্স। এই নেগেটিভ জায়গা থেকে সে মুক্ত হবে। এত নেগেটিভ কার্ড আসছে যে বলার মতো কোনো ভাষা নেই। আমি নিজেই ভাষা হারিয়ে ফেলছি। জাজমেন্টকে ক্লিয়ারিফাই করছে 10 অফ সোর্স। মানে এই যে মুক্তি পেতে চায় না, কিছু একটা আঘাত বড় মাপের, যেটা তার নিজের উইল পাওয়ারটাকে শেষ করে দেয়, যেখানে মানে সে একজন হয় না একটা ধূলিসাৎ হয়ে যাওয়ার মতো, জীবনে এমন কিছু একটা ঘটনা যেখান থেকে সে মুক্ত পেতে চায় বা চাইছে, এমন কিছু সিনারি ঘটে গেছে, ফ্যামিলি রিলেটিভ কি জীবনে তার ঘটে গেছে, যেখান থেকে তার কিছু দিশা নেই। সেটা অর্থনীতিও রয়েছে জড়িত সেখানে, আবার পরিবারের সদস্যও জড়িত আছে এবং সে নিজেও জড়িত আছে। এমন কিছু ঘটনা যেটা বেশ তাকে চাপ সৃষ্টি করতে পারে। 3 অফ সোর্স যেটা ক্ল্যারিফাই করছে কিং অফ ওয়ান্স। সে এই যে আঘাতটা পেয়েছে না, সে অতীতে কোনো মানুষকে খুবই ভাবে ভরসা করেছিল, যেখানে সে ভেবেছিল সেই মানুষটা তার সহায় থাকবে এবং সেই মানুষটা সবসময় তার পাশে থাকবে বিপদ আপদ সুবিধাতে। হয়তো ছিল তাকে খুবই ভরসা করত, সেই মানুষটা তাকে চরমভাবে আঘাত দিয়েছে বা সেই মানুষটার কাছ থেকে সে আঘাত পেয়েছে। সে এই মুহূর্তে অতীতের কোনো মানুষটার কথা ভাবছে বা একটা মানুষ যে অতীতের কেউ ছিল, যে তোমার প্রিয় মানুষটাকে নিজের মতো করে রেখেছিল, সেই মানুষটার আসল চেহারা তোমার প্রিয় মানুষটি হয়তো জানতে পেরে গেছে বা বুঝে গেছে। মানে একসাথে একাধিক বিষয় তোমার প্রিয় মানুষটির চোখের সামনে যেন সিনেমার মতো ভাসছে, যে সে করবে তো কী করবে। একসাথে অর্থনীতি, একসাথে কোনো একটা হয়তো খারাপ কিছু ঘটনা, আবার কোনো মানুষের চেহারা সামনে বেরিয়ে আসা। এক সময় ইউনিভার্স একটা মানুষের জীবনে এমন প্রবলেম দিয়ে দেয় ফ্রেন্ড, যে মানুষ কটা সমাধান করবে খুঁজে পায় না, কোনটা আগে করবে সেটাও সিদ্ধান্ত নিতে পারে না। সমাধান তো অনেক দূরের কথা, যে কোনটা আগে করব, এটা না ওটা, হ্যাঁ না, এইরকম একটা সংকট তোমার প্রিয় মানুষটির সঙ্গে কিন্তু হচ্ছে বা হতে চলছে, বা এইরকম একটা জায়গায় তোমার প্রিয় মানুষটি কিন্তু আছে। দ্য ডেভিল। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি ভালো নেই একদম, মানে হয় না একটা মনের মধ্যে যেন একটা কষ্ট যন্ত্রণা তার ফিল হচ্ছে, একটা স্যাড, মানে যত রকম কষ্ট যন্ত্রণা নেগেটিভ যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হচ্ছে। সে কিন্তু এক জায়গায় স্টে করে গেছে, এই সময় আর তার কোনো ভাবনা নেই, এই এক জায়গায় স্টে করে গেছে। দ্য ডেভিল হতে পারে, সে এমন হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কর্মা রিটার্ন, যেখানে হয়তো সে কোনো মানুষকে কষ্ট দিয়েছিল বা কিছু, যার জন্য একাধিক সমস্যা তাকে ঘিরে ধরেছে। এই মুহূর্তে একাধিক কোনো সমস্যা তার উপর কিন্তু হাবি হয়ে গেছে, যার জন্য সে খুঁজে পাচ্ছে না। হতে পারে ফ্রেন্ড, সে তোমার সঙ্গে হয়তো, হ্যাঁ না, তোমার সঙ্গে সম্পর্কে এসে তোমার সঙ্গে খারাপ কিছু ঘটিয়ে দিয়েছিল, বা তুমি বাদেও একাধিক মানুষের সঙ্গে হয়তো খারাপ ঘটিয়েছে। একটা মানুষ লাইফ টাইম জুড়ে কত কর্মা গেন করে তার কোনো ঠিক নেই, তাই না? তো এই মানুষটাও সেই রকম হয়তো করেছিল, যেগুলো কর্মা রিটার্ন। না হলে একাধিক পেন কি করে মানুষ একাধিক দিক থেকে হয় না, যখন উপরওয়ালা কারোর উপর ভারী পড়ে না, সে সব রাস্তা বন্ধ করে দেয়।
পালাতে তুমি পারবে না। সব রাস্তা মানে তার হয় না, তার পাপের ঘোড়া পূরণ হয়ে গেলে যেমন মানুষ করে, মানে মানুষের সঙ্গে হয়ে যায়, পাপের ঘোড়া পূরণ হয়ে গেছে তো আর ইউনিভার্স তার জন্য এক্সট্রা কোনো রাস্তা রাখবে না, যে তোমার জন্য কেবলমাত্র এই এক জায়গায় তুমি ফেঁসে থাকো, এক জায়গায় ফেঁসে থাকো, তুমি একটার পর একটা তোমার চাপ দেওয়া হচ্ছে, তুমি সেইগুলোকে তুমি সামলাতে থাকো। এই রকমও হতে পারে। বা তোমার প্রিয় মানুষটির লাইফে এই যে জিনিসগুলো এসছে, এই যে উদ্দেশ্য কি ইউনিভার্সের, সেই ইউনিভার্সই জানে। হতে পারে কর্মা রিটার্ন, হতে পারে সে হয়তো মানে একাধিক কোনো দুর্ঘটনা। এ তো কর্মা রিটার্ন ছাড়া আর কিছুই নয়। একাধিক একাধিক জায়গা থেকে তার ফ্যামিলি, তার ফিনান্সিয়াল, তার রিলেটিভ, তার নিজের উপর রিলেশনশিপ, কোনো দিক বাদ নেই। তার নিজের ডেভিল চেহারাটা পর্যন্ত তার সামনে বেরিয়ে আসবে। এমনও হতে পারে যে সে যে একটা যে ডেভিলের মতো বিহেভ করতো তোমার সঙ্গে, এমনও হতে পারে সে জিনিসটাতেও সে নিজে ফেঁসে যে আমি এরকম ভয়ঙ্কর, মানে নিজে যা সিদ্ধান্ত নিচ্ছে না, এখন উল্টে নিজের উপরই পড়ছে, নিজের ঘাড়ে পড়ছে বা নিজের উপরে চাপ সৃষ্টি করছে। নিজের করণীয় ভুল সিদ্ধান্তগুলো, ঘটনাগুলো আজ নিজের উপর ভারী পড়ছে। তার জন্য হতে পারে যে ইউনিভার্স নিজে করছে, সঙ্গে নিজের করণীয় যে সকল নোংরা কাজগুলো কি পাপগুলো, সেগুলো তার কাছে রিটার্ন আসছে। এমনিতেই পারিপার্শ্বিক মানুষ তাকে একাধিকভাবে তাকে পেন দিচ্ছে। এই রকম একটা জায়গাতে খুব চাপের মধ্যে আছে তোমার প্রিয় মানুষটি। হয়তো তোমাকে এসে কেরিয়ারের কথা বলতে পারে, হয়তো তার ফ্যামিলির কথা বলতে পারে, কিন্তু যে একাধিক বিষয় রয়েছে সে কিছুই তোমার কাছে রিভিল করবে না। যদি আসে আর যদি নাও আসে, তুমি ধরে নাও সে মানুষটা এই রকম একটা জায়গায় পড়ে আছে, এই রকম একটা জায়গায় পড়ে আছে। খুব ভয়ঙ্কর অবস্থা, খুব খারাপ অবস্থাতে আছে তোমার প্রিয় মানুষটি, খুব খারাপ অবস্থা। একাধিক চাপ নিয়ে তোমার প্রিয় মানুষটি ফেঁসে আছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছে। যত নেগেটিভ কার্ড থাকে, সব হাই লেভেলের নেগেটিভ কার্ড যাকে বলা যায়, হ্যাঁ না, সব হাজির, সব হাজির। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি জানো এই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে এবং তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও নিজের লাইফ নিয়ে। এক জায়গায় তুমি স্টক হয়ে গেছো, তুমি এক জায়গায় স্টে করে গেছো, তুমি রাস্তা খুঁজে পাচ্ছ না যে আমি করব তো কী করব। তোমার লাইফের উপর এখন পর্যন্ত কোনো ক্লিয়ার কাট সিদ্ধান্ত নেই। তুমি চাও আমি সামনের দিকে এগিয়ে যাই, সম্পর্ক ভালোভাবে হয়ে যাক, এবং তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু কাজ করছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, সেটাও আছে যার ডেভিলের এনার্জি। তুমি চাও যে আমি এই মানুষটা আমার কাছে যদি ফিরে আসে তো অবশ্যই আমি ভিক্টরি চাই এবং আসুক। এই মুহূর্তে তোমার কিন্তু খুব একটা মানুষটাকে নিয়ে ভাবনা নেই, স্যাড অ্যালোন একটা আছে, বাট ভাবনা সেরকম কিছু নেই। তুমি নিজের ইমোশানকে ব্যালেন্স করছো নিজেকে রাইজ করার জন্য। তুমি চাইছো যা আমি করার করে দিয়েছি, হয় কর্মা রিটার্ন হোক, না হয় মানুষটা ভালো হয়ে ফিরে আসুক। এবং মন মস্তিষ্কে একাধিক ফাইটিং, একাধিক মানুষকে ইনভলভ হয়তো করিয়েছিল এই মানুষটা, এবং তুমি এখনও এই মানুষটাকে নিয়েই ভাবছো, দিন রাত ভেবে যাচ্ছ মানুষটাকে নিয়ে, এবং তুমি ফিউচারে ভিক্টরি চাও ইমোশনের উপরে। একাধিক চিন্তা ভাবনায় তুমিও ফেঁসে আছো। হতে পারে তোমার প্রিয় মানুষটির এনার্জিকে তুমিও ক্যাচ করে নিচ্ছ। তুমি তোমার ফিউচার নিয়ে, বিশেষ করে তুমি কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবছো। এই মুহূর্তে তুমি সবথেকে বেশি নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো। তোমার প্রিয় মানুষটি কেরিয়ার, ফ্যামিলি, A to Z এর উপর ভারী পড়ে গেছে সব কিছুই। A to Z বিষয়ের উপর চাপ। তোমার প্রিয় মানুষটি বেশ চাপের মধ্যে আছে, বেশ চাপের মধ্যে আছে। কর্মা রিটার্ন, বছরের শুরুতেই কর্মা রিটার্ন, বছরের শুরুতেই এরকম অবস্থা তোমার প্রিয় মানুষটির। সারা বছরে কী হবে, কি চলবে, আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। সবই ফ্রেন্ড ইউনিভার্সের ইচ্ছেতে। তুমি জানবে না কোন মানুষ কি করে বসে আছে, তাই না? পাস্ট লাইফের কর্মা থাকে, এই লাইফে তো মানুষ এমনিতেই করে যাচ্ছে, তাই না? তুমি জানবে না কার জন্য কি। প্রত্যেক মানুষের ডেস্টিনি আছে, সে ডেস্টিনিতে কি আছে কেউ আমরা জানি না। কোন টাইমে কি ঘটবে, কে কেমন, এক কথায় মানুষকে এমন বলা যায় না, এক কথায় মানুষকে তেমনও বলা যায় না। যেমন ভালোও বলা যায় না আর মন্দও বলা যায় না। তার জন্যে যে
মানুষটা যে আজ ভালো কাল সে মন্দ হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসগুলো হয়তো তোমার প্রিয় মানুষটি আগে থেকে জানতোই না। আমাদের জীবনের সমস্যাগুলো কখনো বলে কয়ে আসে না, দুমদাম হাজির হয়ে যায় না বলে। তোমার প্রিয় মানুষটির জীবনও ঠিক সেই রকম, একাধিক দিক দিয়ে হয়তো তোমার প্রিয় মানুষটির জীবনে কিন্তু আসছে এবং একের পর এক সমস্যার সমাধান করছে আসছে, এক এক সময় একাধিক। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে যে তুমি অপেক্ষা করো এবং তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, পজিটিভ থাকো। তুমি অনেক ইনভেস্ট করেছো, এবার তোমার রিটার্নের পালা। তুমি কেরিয়ারের উপর শুধু ফোকাস করো। আমি দেখবো একবার, অবশ্যই অবস্থার বদল হতে চলেছে কেরিয়ার উপর ফোকাস করো, তোমার অবস্থার বদল হতে চলেছে। হতে পারে ফ্রেন্ড এই মানুষটাকে তৈরি করা হচ্ছে, হ্যাঁ না, এইরকমভাবে পেন দিয়ে তৈরি করা হচ্ছে। আমাদের জীবনে কিছুই নেই, আমরা কষ্ট যন্ত্রণা থেকে যে যা শিখি, যেভাবে মানুষ তৈরি হই আমরা, সেটা অন্য কিছুতেই হবে না। কেউ সারা জীবন বসে আরামে ঘুমিয়ে কখনোই মানুষ তৈরি হবে না। মানুষ হতে গেলে তাকে পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে, একাধিক লাইফে সমস্যাকে পার করে করে যেতে হবে, তারপর সে অভিজ্ঞতা অর্জন করে করে একটা ভালো মানুষ তৈরি হবে, তাই না? তো সেই রকমভাবে তোমার প্রিয় মানুষটিকে হয়তো সেইভাবে তৈরি করা হচ্ছে। ইউনিভার্স জানে যে তার কোন বাচ্চার সঙ্গে কখন কি করতে হবে, তাই না? তোমাকে বলা হচ্ছে যে তুমি এখন চুপচাপই থাকো, তুমি এক জায়গাতেই থাকো, তোমার অবস্থার বদল হতে চলেছে। তুমি নিজের উপর ফোকাস করো, তোমার ভিক্টরি আসছে, বিশেষ করে সম্পর্কের উপর বদল আসবে। এই যে উইল অফ ফরচুন একটা শুভ কার্ড তোমার জন্য এসছে, সম্পর্ক ইমোশনের উপরে অবশ্যই তোমার অবস্থার বদল হতে চলেছে। তার জন্যই বলা হচ্ছে যে নিজের উপর ফোকাস করো, নিজেকে পজিটিভ রাখো, তুমি খুশি আনন্দে থাকো। এই মানুষটার যদি তোমার কাছে আসে কোনো সমস্যা নিয়ে, তোমার সাধ্যমতো তুমি চেষ্টা করো, না হলে ইউনিভার্সের উপর ছেড়ে দাও। যে সব কিছু প্ল্যান করছে সে সবটাই রাইট করবে, সে কখনোই রং করবে না। এই বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো এবং এই মানুষটার সঙ্গে যা হবে দেখবে ভালোর জন্য। আজ হয়তো মনে হবে যে কেন হলো, কি ব্যাপার, দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না, সমাধান নেই, এই মানুষ তেমন সেই মানুষ তেমন, এ সবটার অ্যান্সার তুমি একদিন পেয়ে যাবে এবং এই 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 এনার্জি থেকে একদিন তোমার প্রিয় মানুষটিও বেরিয়ে যাবে। দেখবে তারপর তোমাদের সম্পর্কের বিশাল বড় একটা বদল চলে আসবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।